বারুইপুরের অটো চালকদের পাশে রিঙ্কু মজুমদার। পুলিশ সুপারকে ডেপুটেশন। বারুইপুরের অটো চালকদের বিভিন্ন সমস্যার কথা শুনতে সোমবার বিকেলেই তাঁদের সঙ্গে বৈঠক করেন রিঙ্কু মজুমদার। বৈঠকে উপস্থিত অটো চালকরা তাঁদের দীর্ঘদিনের একাধিক সমস্যার কথা তুলে ধরেন। অটো চালকদের অভিযোগ, বিশেষ করে 95 ও 95A নম্বর রুটের অটো বারুইপুর শহরে প্রবেশ করলেই প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হচ্ছে। তাঁদের দাবি, এক একটি ক্ষেত্রে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে, যার ফলে চালকদের মধ্যেই চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। বৈঠকের পর রিঙ্কু মজুমদার বারুইপুর পুলিশ সুপারের কাছে একটি ডেপুটেশন জমা দেন। পাশাপাশি বিষয়টি নিয়ে অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গেও তিনি আলোচনা করেন। ফার্স্ট লাইফ ফার্স্ট মুভ, এত জনঘনত্বর শহর, তো এখানে প্যাসেঞ্জার আছে বাট এখানে সেভাবে অটো প্রোভাইড করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? এরা একটা ক্লজ পেয়ে গেছে, না ভাই তোমাদের 95 তোমাদের রুটে তোমরা গাড়ি চালাও। কিন্তু এতদিন কিন্তু 95A সিরিজের অটোগুলো কিন্তু এখানেই চলতো, তখন তো ব্যালেন্স হচ্ছিল। এখন হঠাৎ করে অটো এই রুটের অটোওয়ালারাও তাদেরকে অ্যালাউ করছে না, পুলিশও কেস দিচ্ছে 2000, 5000, 10,000। তারা পার ডে 100 টাকা ইনকাম না করতে পারলে তারা কি করে ফাইন দেবে? আর সরকার যখন বছরে ট্যাক্স নিচ্ছে, তাহলে সরকারেরও দায়িত্ব বর্তায় সেই অটোগুলো যারা তাদের ওই আগের সরকার ভুল রুটে ওদেরকে পারমিট দিয়েছিল, সেখানে তো ওদের কোনো প্যাসেঞ্জারই নেই, রুট ঠিক নেই। হ্যাঁ 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 হ্যাঁ, তো তখন ওদের উদ্দেশ্যটা ছিল ওই সরকারের, জাস্ট পারমিটে 25,000 টাকা করে একটা ফান্ড এক জায়গায় করো, কালেক্ট করে নিয়ে নাও, আর যেখানে মাঠে ঘাটে এদেরকে অটো রুট থাকুক আর না থাকুক ওরা বুঝবে, ওদের সংসার চলুক না চলুক ওরা বুঝবে। এটা ছিল আগের সরকারের উদ্দেশ্য। আমার বক্তব্য ছিল বা আমাদের বক্তব্য ছিল এসপি সাহেবকে এটাই বলা যে ওরা তো অন্য জেলা থেকে এখানে অটো চালাতে আসছে না, তো এই জেলার অটোই এখানে চালাচ্ছে না, তো অ্যালাউ করা হোক আপ টু দুর্গাপুজো অবধি, বা যতক্ষণ না নতুন সরকারের একটা গভর্নমেন্ট পলিসি নিউলি ইমপ্লিমেন্ট হওয়া, পলিসি তৈরি হওয়া, সেটা ইমপ্লিমেন্ট হতে হতে 3-4 মাস 6 মাস লাগতেও পারে। ততদিন তাহলে এখন অটোগুলিতে এই রুটে না চলে তা না খেয়ে বসবে। আমাদের সরকারের দায়িত্ব বর্তায়, আমরা যখন বছরে ট্যাক্স নিচ্ছি প্রত্যেকটা অটো থেকে, তাহলে তাদেরকে সঠিক সার্ভে করে ভায়াবল রুট কোথায় আছে তাদেরকে জানিয়ে দেওয়া, সার্ভে করে। যতক্ষণ না আরটিও ভায়াবল রুট অল্টারনেটিভ দিতে পারছে, যেখানে তারা জীবিকা নির্বাহ করতে পারে, প্রপার্টি চালাতে পারে, তো ততক্ষণ অ্যালাউ করা হোক। বারুইপুর মজদুর সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অটো চালকদের সমস্যা ও সাধারণ মানুষের যাতায়াতের স্বার্থ বিবেচনা করে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান করা হোক। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মূলত যেটা আজকে রিঙ্কুদি এসছেন, এটা একটা মানবিক দিক হিসেবে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের প্রশাসনিক দিক থেকে বলছে যে 95 এবং 95A এবং টোটো এরা অবৈধ, এরা বারুইপুর চলার যোগ্য নেই। সেই জন্য মানবিক দিক হিসেবে আমরা রিঙ্কুদির কাছে আবেদন করেছিলাম যে উনি যেন এসে এই ব্যাপারটাকে একটু দেখেন। এই কারণে যে প্রশাসন আমাদের যে 95 গাড়ি আছে, 95 গাড়ি আছে, তাদেরকে প্রশাসনিকভাবে হেনস্থা করছে এবং 2000-5000 টাকার কেস দিচ্ছে। সেই জন্য আমি বিএমএসের ব্লক প্রেসিডেন্ট, আমার যে নীতি, আমি চাইছি যে 95A এবং 19 গাড়ি তারা যেন সমন্বয়ভাবে চলতে পারে এবং আমাদেরকে 95 গাড়ির জন্য কিছুটা সময় দেওয়া হোক, তাদের কাগজপত্র ঠিক করে দিক প্রশাসনিকগতভাবে, নইলে জনপরিষেবা প্রচুরভাবে ব্যাহত হচ্ছে। এখানে আপনারা খেয়াল করবেন, যখন অফিস টাইম তখন কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। যারা দূর থেকে আসে, প্যাসেঞ্জাররা হসপিটালে আসে, এসডিওতে আছে, স্কুল বাচ্চা, পড়ুয়া যারা, তাদের মা বাবারা, গার্জিয়ানরা কোনো গাড়ি পাচ্ছে না, সঠিক টাইমে স্কুলে পৌঁছে দিতে পারছে না, মাঝপথে নামিয়ে দেওয়া হচ্ছে। এই জন্যই আমাদের প্রচেষ্টা, রিঙ্কুদির কাছে আবেদন করেছিলাম যে আপনারা আসুন, এসে অন্তত এই মানবিক দিক থেকে প্রশাসনিকগতভাবে এসডিও, এসপি সাহেব এবং থানা, ট্রাফিক সমস্তকে একটা করে ডেপুটেশন দেওয়া হচ্ছে। সেই ডেপুটেশনে যাতে করে সবাইকে সমন্বয় করে এবং আমাদের আরটিও সাহেব যাতে এই 95 গাড়িগুলোকে বারুইপুরের মধ্যে যারা বারুইপুর এলাকা ভিত্তিকভাবে বসবাস করেন তাদেরকে যেন সঠিক পারমিট দিয়ে এই যে পরিষেবা ব্যাহত হচ্ছে তার সুষ্ঠু ব্যবস্থা করেন।